হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected to this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। অ্যান্ড ফ্রেন্ডস, টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং ইটস নো অনিয়ন নো গার্লিক ইটস আ লেন্টিল কারি রেসিপি, যেটা কিনা আমরা বাংলাতে বলে থাকি একটি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ব্যতীত একটি মাছের ডালের কারি রেসিপি, যেটা কিনা সম্পূর্ণ একটি স্বাস্থ্যকর এবং এই গরমকে মাথায় রেখে একটি দুপুরবেলা যদি এরকম একটি ভেজাল মুক্ত একটি ডালের রেসিপি হয়ে যায় তাহলে তো খুবই মজাদার হয়ে যায়। তো আপনাদের সব কিছু মাথায় রেখে আজকের এই রেসিপিটি, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মেইন রেসিপিতে চলে যাই। তো এখানে নিয়ে নিচ্ছি মাসকলাইয়ের ডাল, নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি, আর নিয়ে নিচ্ছি এখানে লাউ। তো ফ্রেন্ডস, এখানে বলে রাখি এখানে কিন্তু যে আমি জ্যাকফ্রুট সিডস বা কাঁঠালের বিচি যেটা নিয়েছি সেটা কিন্তু আমি এখানে হালকা সেদ্ধ করে নিয়েছি, কিন্তু এই সেদ্ধর এই ভিডিওটা কিন্তু আমি এখানে ক্যাপচার করিনি, তো আপনাদেরকে আগে থেকেই বলে রাখলাম। আর এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। একটি কড়াই নিয়ে নিচ্ছি, সেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি এখানে মাসকলাইয়ের ডাল। এই ডালটাকে আমি ভালো করে রোস্ট করে নিব 1 থেকে 2 মিনিটের মতো, এবং যখন এটাকে হালকা ভাজা ভাজা এবং বাদামি রঙের, হালকা একটু লাইট বাদামি রঙে পরিণত হয়ে যাবে তখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এটা আমি অন্য একটি ছালনিতে নিয়ে নিচ্ছি, আর এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি জল, দিয়ে সেই মাসকলাইয়ের ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ আমি এটাকে জলে ডিপ করে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। তারপর সেই 20 মিনিট ডিপ করার পর আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এখানে মশলা হিসেবে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি সামান্য নুন, দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি এবং এটা সেদ্ধর জন্য রেখে দিচ্ছি। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে প্রেসার কুকারটা খুলে দেখব যে এটা কী অবস্থা রয়েছে। তো দেখতে পাচ্ছি ডালটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটু থেতলিয়ে দেখব, আমি এখানে টেস্ট করে দেখব দ্যাট এটা কতটুকু পরিমাণ সেদ্ধ হয়েছে। তো আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে আমি জাস্ট একটু টিপে চেক করে নিলাম। তো বন্ধুরা, ডালটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি, কারণ এই জলটাই হচ্ছিল আমার আজকে ডাল হবে। তো এখানে আমি একদম ডিরেক্টলি গরম জল দিচ্ছি, কোনো রকম ঠান্ডা জল দিলে এটার টেস্টটা কিন্তু একদম পানসে হয়ে যাবে। দিয়ে আমি এটা কিন্তু প্রেসার কুকারটা আবার বরাবরের মতো লক করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছি যে আমি আবার প্রেসার কুকারটা 2-3টা সিটি দেওয়ার পর আমি এটাকে খোলা রেখে আমি এবার কুক করে নিচ্ছি। তো এভাবে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে একটা আলাদা কড়াই নিচ্ছি, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, এবং এই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি প্রথমে লাউ। দেখতেই পাচ্ছেন লাউটা আমি ঠিক কত মোটা মোটা এবং বড় বড় করে কেটেছি, ঠিক এরকমইভাবে কাটতে হবে, এটা কাটাটা আর দেখায়নি। আর এখানে মশলা হিসেবে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরা ধনিয়ার মিশ্রণ বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব, এবং এই অবস্থায় আমি লাউটাকে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটি, দিয়ে একেবারে এই মশলার সাথে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম জল। সবসময় মাথায় মনে রাখবেন নতুন রাঁধুনিরা গরম জল ব্যবহার করার জন্য, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু পুরোপুরি খাবারের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় বা একটা পাঞ্চে ভাব থাকে, যেটা কিন্তু খেতে আমাদের ভালো লাগে না বা কারোরই ভালো লাগবে না। তো খাবারের জন্য রুচিটার জন্য ভালো থাকে, সেটার জন্যই আপনার সবসময় গরম জল ব্যবহার করবেন। তো এইভাবে করে আমি
খোলা আছে। 4 থেকে 5 মিনিট রান্না করার পর আমি এটা ঢাকনা ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দেবার পর দেন আরও 4 to 5 মিনিটস রেখেছি এবং এরপর আবার খোলা আছে কুক করছি। আর এই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে ডালটি ঢেলে দিচ্ছি, সেই মাসকা ডালটি ঢেলে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একবারে এখন মিক্সড করে নিব। আর এভাবে আমি খোলা আছে 4 থেকে 5 মিনিট কুক করতে থাকবো। আর ওখানে যে ডালগুলো রয়েছিল ওখানে আমি সামান্য গরম জল মিক্সড করে সম্পূর্ণভাবে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আমি এটাকে কুক করে নিচ্ছি 4 to 5 মিনিটসের মতন। আর এখানে দিয়ে দিব আরেকটি কড়াই, এবং সেই কড়াইতে আবার আমি তেল দিব এবং তেলটা ভালো করে গরম করে নিব। এখন আমি ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি আস্ত শুকনো কাঁচা লঙ্কা, এবং এটাকে সুন্দর করে বাদামি বা খয়েরি করে আমি এটাকে ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি তেজপাতা, যখন এটা খয়েরি খয়েরি হয়ে যাবে তখন আমি এটা তেজপাতা দিব এবং অবশ্যই 5 ফোড়ন দিব। তো দিয়ে আমি এটা বেশিক্ষণ রাখবো না, কারণ বন্ধুরা বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু তেতো তেতো ভাব হয়ে যাবে। তো এটা এভাবে করে আমি এটাকে প্রায় 20 থেকে 40 সেকেন্ডের মতো ভাজা করে আমি এখানেই আমি আজকের যে ডালটা করেছি সেই ডালটা আমি এখানে সম্বাস বা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এভাবে করে অল্প অল্প করে অ্যাড করতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে অ্যাড করেও কুক করে আবার কখনো একটু অল্প করে দিয়ে আমি সেই সম্পূর্ণ ডালটি আবার মেইন কুকারে নিয়ে কুক করে থাকি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ চিনি, স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়ো, দিয়ে এখানে আমি একটু হাই ফ্লেমে 4 to 5 মিনিটসের মতন কুক করবো। আর নাও ইটস আ ফাইনাল লুক, নাও ইউ ক্যান সি ইট, ইটস কমপ্লিটলি রেডি and it's nicely paired with the steam rice। এটা গরম ভাতের সাথে খেতে একদমই ফাটাফাটি দুর্দান্ত লাগে। আমি বলবো না আজকে এই ডালের সাথে রুটির জন্য, কারণ এটা রুটির সাথে অতটা বেশি ভালো লাগে না, এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ রাইসের সাথে বা প্লেন রাইসের সাথে স্টিম রাইসের সাথে খুবই ভালো লাগে। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তারপর কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো ফ্রেন্ডস, let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to continue this ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।